বলা হয় মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা আল্লাহ রাসূলের মুয়াজ্জিন হিসাবে উপাধি পেয়েছেন। একজন হলেন এই বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে সবাই চিনে। আরেকজন মুয়াজ্জিন, মসজিদে নববীতে মুয়াজ্জিন ছিলেন দুইজন। একজন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন ইবনু উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। যেমন সাহারির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বেলালের আযান শুনে সাহারি খাওয়া বন্ধ করিও না। কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না ওই ইবনে উম্মে মাকতুমের আযান না শোনো। তার অর্থ হলো বেলাল দিতেন তাহাজ্জুদের আযান, ইবনে উম্মে মাকতুম দিতেন ফজরের আযান। এই মসজিদে নববীতে মুয়াজ্জিন ছিলেন দুইজন, দুজন মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে কুবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত প্রথম মসজিদ হলো কোনটা? মসজিদে কুবা। মসজিদে কুবার একজন মুয়াজ্জিন ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মসজিদে কুবায় নিয়ে উঠতেন। তার নাম হলো সাআদ আল কারজ। সাআদ আল কারজ রাদিয়াল্লাহু তাআলা। উনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন। মক্কা বিজয়ের পরে মক্কা মুকাররমায় মসজিদে হারামে আযান দেওয়ার জন্য আরেকজন সাহাবীকে মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়। ওই মুয়াজ্জিনের নাম আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা। ওই মুয়াজ্জিনের নাম আবু মাহজুরা। আবু মাহজুরা। তাহলে এই চারজনের নাম মনে রাখবেন। মক্কা মুকাররমায় আবু মাহজুরা, মসজিদে কুবারটা একটু কঠিন, সাআদ আল কারজ। সাআদ আল কারজ রাদিয়াল্লাহু তাআলা। আর মসজিদে নববীতে দুইজন, একজন বেলাল আর একজন ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজন মসজিদে নববীর মুয়াজ্জিন। বেলাল ইবনে